পুজো মিটতে না মিটতেই আবারও রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। মারোখানা অঞ্চলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলের উপর হামলা করা হয় বলে অভিযোগ। কিল চর ঘুষি দেওয়ার পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা দাবি, এলাকায় মহিলাদের সঙ্গে অপভ্যতার চেষ্টা করেন ওই তৃণমূল নেতা, আর তার জেরেই জনরোষের শিকার হয়েছেন তিনি। ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বরুণ মণ্ডল আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি কি বলছেন শুনবো। আমি বাড়ি যাচ্ছিলাম, তোমার হচ্ছে পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সকালবেলা ওরা ছিল 8-10 জন মিলে, ওর মধ্যে প্রধানের বরকে চিনি করছিল। তারপরে আধা এক ঘন্টা করে বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে ওরা ঘেরি কেউ যেন মারধর করেছে। আর একটা ছেলেকে আমি চিনতে পারিনি। কেন মারলো কেন? হচ্ছে পার্টি করে, তৃণমূল করে, আর ওখানে ও সবসময় লিডারগিরি করে। ও দল লাগাকে নামে, দল লাগানো আমার লিডারগিরি ছাড়া হচ্ছে প্রথমে একে ফোন করে, এমএলএকে ফোন করে, এমএলএকে ফোন করেছে, তখন আমাকে খুব মারছে খড় দিয়ে। এটাকে বলছে প্রথমে জলে ফেলে দে ওকে। ওকে পাশের ঝুঁকি ছিল, ঝুঁকিতে ওখানে ফেলে দিয়েছিল। কিন্তু ওখানে মহিলারা বলছে আপনি তার সাথে দুর্ব্যবহার করেছেন বলে মহিলারা মেরেছে। মহিলারা কেউ আমার গায়ে হাত দেয়নি, ওখানে কেউ ছিল না। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে দিচ্ছিল করার জন্য। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারা তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এই সব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে ওই মহিলাকে। অন্যদিকে প্রাক্তন সভাপতি রমেন প্রামাণিকের বক্তব্য শুনবো। আমাদের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলে, ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে। কখনো বিডিও অফিসে, কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী, তাকে মারতে উদ্যত হচ্ছে, মারতে যাচ্ছে। এইভাবে এই উস্কানি গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং এই পুরুলজালি বিধায়ককে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা দলেই রদবদল হয়, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী, তাই কর্মীদের পাশে আমরা সংগঠিত। সেটা পুজো বলে আমরা চুপচাপ আছি। এই পুজোর যে মানুষের যে আনন্দ, এই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেখানে আমরা আনন্দতে মেতে আছি যে সবাই মিলে যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা দুর্গা উৎসব পালন করছি। কিন্তু এখানে এই অপদার্থ বিধায়ক, তিনি শুধু তার নিজের স্বার্থ কায়েম করার জন্য এবং একটা গুন্ডারাজ কায়েম করার জন্য খানাকুলকে অশান্ত করছে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি। আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি খানাকুল 2 নম্বর ব্লকে তৃণমূলের কমিটি পরিবর্তন করা হয়েছে, আর সেই সুযোগ নিয়ে প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের অনুগামীদের মারধরের পরিকল্পনা নিয়েছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। আর তার জেরেই শুক্রবার রাতে বরুণ মণ্ডলের ওপরে এহেন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কি বলছেন সুশান্ত ঘোষ শুনবো। আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল
তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে, কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আমি তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি, উনি ফোন ধরেননি। কি জন্য ফোন ধরেননি? কেন ধরেননি? ওপর থেকে দিদি বারণ করে দিয়েছে, মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না। এই জিনিস হতে পারে না। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো আগামীকাল। ঘটনা জেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুল জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। পুজো মিটতে না মিটতে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে হুগলির খানাকুলে। মারুখানা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তথা অঞ্চল সহসভাপতি বরুণ মণ্ডলের উপরে হামলা করা হয় বলে অভিযোগ। কিল চর ঘুষি দেওয়ার পাশাপাশি লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। কি বলছেন আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি বরুণ মণ্ডল, শুনবো। আমি বাড়ি যাচ্ছিলাম, তোমার হচ্ছে পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সকালবেলা ওরা করছিল 8-10 জন মিলে, ওর মধ্যে প্রধানের বরকে চিনি করছিল। তারপরে আধা এক ঘন্টা করে বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়ার পথে ওরা ঘেরি আমাকে এখানে মারধর করেছে। আর একটা ছেলেকে আমি চিনতে পারিনি। কেন মারলো কেন আপনার? হচ্ছে পার্টি করে, তৃণমূল করে, আর ওখানে ও সবসময় লিডারগিরি করে। ও দল লাগাকে নামে, দল লাগানো আমার লিডারগিরি ছাড়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।